Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে অ্যামাজন প্রাইম ভিডিওর আপকামিং হিন্দি সিরিজ যেটা ধর্মটি এন্টারটেনমেন্টের আন্ডারে প্রডিউস হয়েছে, করণ জোহর প্রডিউস করেছে যেটা। তো মানে এটা ধর্মাটিক এন্টারটেনমেন্টটা হচ্ছে ধর্মার প্রোডাকশনসের একটা পার্ট তারা বানিয়েছে সেখানটায়, যারা এর আগে নেটফ্লিক্সে কিছু সিরিজ এবং প্রাইমের কিছু কাজ এসব করেছে। তো কল মি বাই সিরিজ সিজন 1 এটা হচ্ছে আপকামিং সিরিজ, যেটা হচ্ছে একটা কমেডি ড্রামা সিরিজ। 6ই সেপ্টেম্বর রিলিজ করবে, মানে 5ই সেপ্টেম্বর রাত্রে, এবং 8টা এপিসোডের হবে এই সিরিজটা। তো প্রাইম ভিডিওতে এই সিরিজটা রিলিজ করা হবে, এটা আগে বললাম। এখানে আনন্দ পান্ডে লিড রোলে রয়েছে, তার এখানে টাইটেলটা হচ্ছে বেল্লা চৌধুরী। বেল্লা অর্থাৎ বে, তো তাকে সবাই বে বলে ডাকে, সেজন্য বা বে বলে ডাকতে সে বলেছে, সেজন্য কল মি বে এরকম লেখা হয়েছে সেই টাইটেলটা। এবং এখানে লিড রোলের সাথে আরও যারা রয়েছেন তারা হচ্ছে বীর দাস, গুরফাতে ফিরসাতা, বরুণ সুদ, ফিহান সম্রাট, লিসা মিশ্রা, মিনি মাথুর এবং আরও অনেকে। ঈশিতা মৈত্র, সামিনা মাটলেকার এবং রোহিত নায়ার এই সিরিজটার গল্প লিখেছেন এবং ডিরেক্ট করেছে হচ্ছে কলিন ডি কানহা, এবং ধর্মটিক এন্টারটেনমেন্ট প্রডিউস করেছে আগেই বললাম। তো কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে এবার কথা বলি। তো আনন্দ পান্ডে ক্যারেক্টারটা এখানে একটা বিশাল 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 ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল, কারণ তার পরিবার এতটাই ধনী ছিল যে মানে লাখ লাখ টাকার, মানে লাখ কোথায় কোটি কোটি টাকার একটা গাড়ি, একটা বিশাল বিয়ে থেকে শুরু করে বিশাল বিশাল সব ব্যাপার স্যাপারগুলো হয় তাদের পরিবারে বিশাল ব্যাপার হিসাবে সেরকম ছিল। এবং সে শুরুতেই বললো একটা ডায়লগ যে সে সোনার চামচে করে জিতেছে, মানে জন্ম হয়েছে বা সোনার চামচে তাকে প্রথম খাওয়া দাওয়ার দেওয়া হয়েছে। তো এইভাবেই তার জীবনটা শুরু হয়। তো এইভাবে জীবন চলতে 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 ঠিকঠাকই চলতেছিল, কিন্তু হঠাৎ সে একদিন শোনে যে তার যে ক্রেডিট ডেবিট কার্ড রয়েছে সেগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে। তো কীভাবে কী ব্লক হলো, কেন হলো, সেগুলো কিছু জানানো হয়নি, সেগুলো সম্ভবত সিরিজে জানানো হবে। কিন্তু তারপর থেকে সে মুম্বাই চলে আসে, তাকে পাঠানো হয় এবং সে একজনের সাথে থাকতে থাকে, যে তাকে মানে পরে যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করানো হলো, যে ব্লক হয়ে গেছে সেই ক্যারেক্টারটার সাথে। তো একটা বিশাল ধনী পরিবারের কেউ যখন এরকম অবস্থায় আসবে রাস্তায় ফুটপাতে, যখন সে বাসে ট্রামে অথবা অটোতে উঠবে, তো কীরকম অবস্থা হবে। তো সেই জায়গায় বলে বেশ কমেডি কিছু অংশ দেওয়া হয়েছে, এবং তারপরে সেইখানে সে কিছু জব করার চেষ্টা করবে, আরও অনেক কিছু করার চেষ্টা করবে। এবং তখন সে অ্যাকচুয়ালি মিডল ক্লাস লাইফটা কেমন হয় সেইটা যখন সে বোঝার চেষ্টা করবে, এবং এই সময় তার মধ্যে কিছু পরিবর্তন আসবে এবং সে ভাবতে থাকবে যে কী ছিল এরকম লাইফে, কি হয় ওই লাইফে কেমন ছিল। তো সেগুলো ধীরে ধীরে যখন রিয়েলাইজ করবে, সেইখানেই ধীরে ধীরে গল্পটা এগোবে, এবং এভাবেই টোটাল 8টা এপিসোড এগোবে। তবে আনন্দ পান্ডের উপর আমার নর্মালি অতটা বিশ্বাস নেই। কিছু কিছু কাজ মধ্যে তার বেশিরভাগ কাজই খুব অদ্ভুত, এবং তার অভিনয় সত্তা একদম ঠিকঠাক হয় না এরকম কথা রয়েছে। কাহা খো গে কাহা খো গয়ে হাম এই কাহা খো গয়ে হাম সরি খো গয়ে হাম কাহা, নেটফ্লিক্সে সিনেমাটা কিছু না এসেছিলো আগের বছর। সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার। এবং এই সিরিজটা কেমন হবে সেটা নিয়ে আমার এখন কথা চলছে। তবে ওই ঈশিতা মৈত্র গল্প কিন্তু খুব সুন্দর লাগে, তবে জিনিসটা তো অভিনয়ের উপরই পুরোটা টিকবে। তো অভিনয় এখন কেমন করেছে আমাদের বে, সেটা এখন দেখার। বেশিরভাগ কাজটা ধর্মের এন্টারটেনমেন্টের সাথেই থাকে, কারণ জোহরই তাকে বেশিরভাগ কাজে ইন্ট্রোডিউস করিয়েছে, তাকে দেখিয়েছে। এখন এই সিরিজটা সে কেমন কাজ করেছে, সে কতটা ভালো কাজ করেছে সেটা এখন দেখার। ট্রেলারের মধ্যে তেমন কিছু স্পেশাল নেই, শুধু বিশাল বিশাল সব ইমারতে দেখানো হয়েছে, পুরো সেট ডিজাইন, তবে কস্টিউম ডিজাইন এগুলো সুন্দর করানো হয়েছে। অনন্যা পান্ডের উপর এখন বেশি ফোকাস থাকবে যে সে কতটা ভালো অভিনয় করেছে, ভালো না খারাপ নাকি নর্মাল। তো ওভারঅল আমার ট্রেলারটা মোটামুটি বেশ ঠিকঠাক মনে হয়েছে। এখন দেখা যাক সিরিজটা কেমন হয়। তো আমি খুব অল্প এক্সাইটেড সিরিজটা দেখার জন্য, দেখা যাক কেমন হয়। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।